এটা হচ্ছে আরেকটি নতুন ইস্যু নিয়ে। আমাদের যে ফ্যাসিস্ট সরকার, সো কল্ড ফ্যাসিস্ট সরকার বলে যাকে বলা হয়, শেখ হাসিনার সরকারের নিয়োগকৃত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সম্ভবত পদত্যাগ বা পদচ্যুতি ঘটতে যাচ্ছে তার জীবনে। এতদিন উনি খুবই আরাম আয়েশে ছিল। উনি সবাইকে ম্যানেজ করে আসলে ক্ষমতায় টিকেছিল। সব ধরনের সুযোগ সুবিধা ভোগ করেছিল। যখন আওয়ামী লীগের লোক কারাবরণ, নির্যাতন, গুম, খুন, হত্যার শিকার হচ্ছিল, তখন শাহাবুদ্দিন রাষ্ট্রীয়ভাবে রাজকীয় একটা লাইফ লিড করছিল। সম্ভবত সেই লাইফে ভাটা পড়ছে শিগগিরই। কেননা তারেক রহমান আর শাহাবুদ্দিনকে বিশ্বাস করতে পারছেন না। কেননা শাহাবুদ্দিন নাকি শেখ হাসিনার সাথে কথা বলেছেন এবং এটা খুব মস্ত বড় অপরাধ ঠেকেছে তারেক রহমান সরকারের কাছে। তো বেসিক্যালি এরকম হওয়াটাই উচিত। আর শাহাবুদ্দিনকে ক্ষমতাচ্যুত বা পদচ্যুত করার পর শাহাবুদ্দিনের কপালে কি ঘটতে যাচ্ছে? সম্ভবত ১০০ টি হত্যা মামলা হবে, ৫০ টি গুমের মামলা হবে, ১০ টি ধর্ষণের মামলা হবে এবং শাহাবুদ্দিন যথারীতি জেলে যাবে। এরকম ঘটনা ঘটতে পারে আমাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের বেলায়ও। কেননা ওয়াকারুজ্জামানও এখনো পর্যন্ত শুধুমাত্র টিকে আছে সেনাপ্রধান হওয়ার কারণে। কেননা শেখ হাসিনাকে যে দিল্লির হিন্ডন বিমান ঘাঁটিতে পৌঁছে দিয়েছিল যে বিমান, সেটা সেনাবাহিনী চালিয়ে নিয়ে গিয়েছিল। তো সেটাও রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী লীগের রাজনৈতিক প্রতিপক্ষরা মনে রেখেছে যে শেখ হাসিনাকে দিল্লিতে কথাবার্তা বলে দিয়ে আসছে এই ওয়াকারুজ্জামানের সেনাবাহিনী। শেষ পর্যন্ত দেখুন কি হয়।